হ্যালো বন্ধুরা, সুজাতা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটা দুর্দান্ত চিকেন ফ্রাইয়ের রেসিপি নিয়ে। খুব কম খরচায় চিকেন ফ্রাইয়ের এই রেসিপিটা বাড়িতেই সহজে বানাতে পারবেন এবং বাচ্চা থেকে বয়স্ক সকলেই এই খাবারটি খেতে পছন্দ করবে। তাই বেশি দেরি না করে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। প্রথমে আমি নিয়ে নিয়েছি চিকেন। বোনলেস চিকেন না নিয়ে বোন সমেত চিকেন ব্যবহার করেন, তাহলে রেসিপিটা খুব ভালো হবে। এখন আমি চিকেনটা ম্যারিনেট করে নেব। সবার প্রথমে দিয়ে দেব লেবুর রস, সয়া সস, টমেটো সস, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো নুন, পরিমাণ মতো চিকেন মশলা এবং সবশেষে দিয়ে দেব আদা রসুন বাটা। এরপর সব উপকরণগুলো ভালো করে চিকেনের সাথে মাখিয়ে নেব। এইভাবে চিকেনটা ম্যারিনেট করে রেখে দেবো 1 ঘন্টার মতো। এরপর চিকেনটা কোট করার জন্য আমি একটা শুকনো মিশ্রণ তৈরি করে নেব। তার জন্য দেব 1 বাটি ময়দা, হাফ কাপ কর্নফ্লাওয়ার, স্বাদ মতো নুন, গোলমরিচের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব 1 চামচ চিকেন মশলা। তারপর সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। এরপর একটা বাটিতে একটা ডিম ফাটিয়ে নেব। এরপর ডিমটা ভালো করে গুলে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 চিমটে নুন এবং অল্প পরিমাণ দুধ। দুধটা দিলে ডিমের ব্যাটারটা পাতলা হয়ে যাবে, এতে চিকেনটা কোট করার সুবিধা হবে। ম্যারিনেট করা চিকেনটা 1 ঘন্টা পর আবার খুব ভালো করে আর একবার মাখিয়ে নিয়ে শুকনো মিশ্রণটার মধ্যে দিয়ে কোট করে নিতে হবে। এরপর ডিমের ব্যাটারটার মধ্যে ডুবিয়ে আর একবার শুকনো মিশ্রণটার মধ্যে কোট করে নেব। এইভাবেই সব চিকেনগুলো আমি দুবার করে কোট করে নেব। সব চিকেনগুলোই আমার কোট করা হয়ে গেছে। এবারে আমি চিকেনগুলো ভেজে নেব। এরপর ভাজার জন্য কড়াইয়ে বেশি করে সাদা তেল দিতে হবে। তেল গরম হলে চিকেনগুলো আমি অল্প অল্প করে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রাখতে হবে, তা না হলে উপরটা পুড়ে যাবে, ভেতরে কাঁচা থেকে যাবে। এইভাবে আস্তে আস্তে করে চিকেনের পিসগুলো লাল লাল করে ভেজে নেব। রেডি আমাদের আজকের রেসিপি চিকেন ফ্রাই। একটা চিকেন আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। ভেতরটাও খুব ভালো সেদ্ধ হয়েছে, ওপরটাও হয়েছে খুব মুচমুচে। আপনারাও এই ধরনের চিকেন ফ্রাই বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে।
ঠিক আছে, আজ এই পর্যন্তই। দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।